পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ জুড়ে দেখা যাচ্ছে জাহাজের কন্টেইনার, আছে অন্যান্য নানা বাধা বিপত্তিও। এত সব ব্যবস্থা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের আটকানোর জন্য। পাকিস্তানের বর্তমান বিক্ষোভ নিয়ে গণমাধ্যম বিবিসি সম্প্রতি একটি বিশ্লেষণমূলক প্রতিবেদন প্রকাশ করেছে। কি আছে সেই প্রতিবেদনে, পাকিস্তানের বিক্ষোভ কোন দিকে যাচ্ছে, জানাবো আজকের স্টার নিউজ বাইটসে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের রাজধানীকে অবরুদ্ধ করে রাখা প্রায় নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। গত সোমবার শহরের চারপাশ জুড়ে প্রায় 29টি সড়ক বন্ধ করে দেওয়া হয়, যেন কোনোভাবেই কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তেহরিক ইনসাফ দলের সমর্থকরা রাজধানীতে প্রবেশ করতে না পারে। তবে পিটিআই সমর্থকরা পতাকা, ইমরান খানের ছবি এবং অন্যান্য ব্যানার নিয়ে সব বাধা উপেক্ষা করে রাজধানীতে প্রবেশ করেন। বিক্ষোভ সমাবেশের পর দেখা যায় পাকিস্তানের বর্তমান সরকার ছড়িয়ে পড়া বিক্ষোভকে দমন করতে অভিযান শুরু করে। এ সময় পিটিআইয়ের সাবেক চেয়ারম্যান ও আইন প্রণেতা গহর আলী খান, জাতীয় পরিষদের আরেক সদস্য শোয়েব শাহিনকে জোরপূর্বক পুলিশের নিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে। বিবিসির প্রতিবেদন মতে, পাকিস্তানের পিটিআই দল ও বর্তমান সরকারের মধ্যে অনেকদিন ধরে ইঁদুর বিড়াল খেলা চলছে। ধরপাকড়, দমন পীড়নের কারণের এই ধরনের মন্তব্য করেছে বিবিসি। চলমান বিক্ষোভ পাকিস্তানের অর্থনীতিকে আরও ভঙ্গুর করে তুলেছে বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে।